চাকরির ডাক পত্রিকার একটি সুবিধা হচ্ছে এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই চাকরির পত্রিকাতে দেওয়া হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আবারও চাকরির পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো প্রতিবারের না শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি থাকতেছে। এখানে প্রায় 10,000 পদে আপনারা আবেদন করতে পারবেন। যে সমস্ত ক্যাটাগরি পদ দেওয়া আছে তার মধ্যে থেকে বেশিরভাগ পদগুলোতে কিন্তু সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন। সরকারি চাকরি ব্যতীত অন্যান্য সার্কুলারে অর্থাৎ কোম্পানির চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এবারে চাকরি পত্রিকাটি প্রকাশ পেয়েছে, এখানে শুক্রবারে দেওয়া আছে 31শে মে 2024 তারিখে শুক্রবারে চাকরি সংবাদ পত্রিকা 31শে মে 2024 তারিখের পত্রিকা অবশ্যই বিস্তারিত দেখার জন্য চেষ্টা করবেন। তো বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, তো এসআর জব লাইভ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। প্রিয় বন্ধুরা বলছিলাম চাকরির সংবাদ পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব, গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব। তো এখানে চাকরির পত্রিকাতে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো, এখানে দেওয়া আছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, এখানে পদ সংখ্যা দেওয়া আছে 112 জন। 112 জন লোক নিয়োগ করা হবে। যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, যেখানে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেখেন দেওয়া আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক, এখানে দেওয়া আছে 13 জন। তো এখানে হিসাব দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। 6 নম্বর পদে 13 জন লোক নিয়োগ করা হবে। এখানে অবশ্যই টাইপিং ইংরেজিতে বাংলাতে যথাক্রমে 20 শব্দ এবং এখানে 30 শব্দ এবং 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেওয়া আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেওয়া আছে 14 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করা যাবে। অবশ্যই টাইপিং এ গতি থাকা লাগবে, সেটা হচ্ছে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলাতে 20 শব্দ গতি সম্পন্ন থাকতে হবে। তারপর দেওয়া আছে উচ্চ বিভাগীয় সহকারী, এখানে 15 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিকম ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন, অবশ্যই বাণিজ্য থেকে স্নাতক পাস থাকা লাগবে। তারপর দেওয়া আছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, এখানে 14 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক ডিগ্রিধারী আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, এখানে 37 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগে বিএসসি পাস করলে আবেদন করতে পারবেন, বিজ্ঞানের স্নাতক থাকা লাগবে। তারপরে আসে সহকারী হিসাব কর্মকর্তা, 19 জন লোক নিয়োগ করা হবে। এখানে এমকম দেওয়া আছে, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর থাকলে আবেদন করতে পারবেন। তো দেওয়া আছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, পদের সংখ্যা দেওয়া আছে 112 জন। তো চাকরি পত্রিকারে এখানে দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছে, এখানে দেওয়া আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এখানে দেওয়া আছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পদের সংখ্যা দেওয়া আছে 85 জন। এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। এখন অসংখ্য পদ দেওয়া আছে, প্রত্যেকটা পদে খুব গুরুত্বপূর্ণ, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে কর্মীটোলা জেনারেল হাসপাতাল, পদ সংখ্যা দেওয়া আছে 85 জন, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে। দেখেন এখানে দেওয়া আছে অফিস সহকে 76 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করা যাবে, এসএসসি পাশে অফিস সহকে 76 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে রিসিপশনিস্ট, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক সমাধি থাকলে আবেদন করতে পারবেন। বিশেষ করে এখানে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে, এখানে কর্মীটোলা জেনারেল হাসপাতালে দেখেন এখানে অফিস সহকে 76 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে আবেদন করা যাবে। এখানে বাংলাদেশের যে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন বিস্তারিত লেখা আছে। পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে জেলা প্রশাসক গাইবান্ধা, পদ সংখ্যা দেওয়া আছে 55 জন। জেলা প্রশাসক গাইবান্ধা, পদ সংখ্যা দেওয়া আছে 55 জন। এখানে অফিস সহক পোস্টে 55 জন লোক নিয়োগ করা হবে। অফিস সহক পদের ক্ষেত্রে 55 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে। জেলা প্রশাসক গাইবান্ধা, পদের সংখ্যা দেওয়া আছে 55 জন। এখানে অফিস সহায়ক পদে শুধুমাত্র 55 জন লোক নিয়োগ করা হবে। তার পরবর্তী সার্কুলার আসেন, এখানে দেওয়া আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পদের সংখ্যা দেওয়া আছে 18 জন। এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কর কমিশন অঞ্চল ঢাকা, এখানে পদের সংখ্যা 11 জন দেওয়া আছে। উচ্চমান সহকারী 11 জন লোক নিয়োগ করা হবে। তারপর প্রাণ গ্রুপে চাকরি, এখানে 2টা পদ দেওয়া আছে, ড্রাইভার এবং সিকিউরিটি গার্ড, 2টা পদই 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা দেওয়া আছে 13 জন, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। বাংলাদেশ ফিল্ম সেন্টার
বোর্ড এখানে পদ সংখ্যা দেওয়া আছে 3 জন, বিশেষ দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বসুন্ধরা গ্রুপে চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 13 জন। তারপর জেলা প্রশাসক কুষ্টিয়া, জেলা প্রশাসক কুষ্টিয়া, শুধুমাত্র কুষ্টিয়া জেলা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, পদ সংখ্যা দেওয়া আছে 23 জন। এখানে নিরাপত্তা পরিতে 10 জন লোক নিয়োগ করা হবে, পরিচ্ছন্নতা কর্মী এখানে 9 জন লোক নিয়োগ করা হবে, মালি পোস্টে 1 জন দেওয়া আছে, বেরার পোস্টে এখানে 2 জন দেওয়া আছে, বাবুর্চি পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে, যেখানে প্রত্যেকটা পদে প্রায় অষ্টম শ্রেণী এসএসসি পাস আবেদন করা যাবে। তো জেলা প্রশাসক এখানে কুষ্টিয়া জেলার বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পদ সংখ্যা দেওয়া আছে 16 জন, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। নিচের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা 8 জন দেওয়া আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা দেওয়া আছে 8 জন, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পদ সংখ্যা দেওয়া আছে 34 জন, এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। দেখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের পদ সংখ্যা 34 জন দেওয়া আছে, পিওএল অ্যাটেন্ডেন্ট এখানে 10 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস দেওয়া আছে, জব সহকারী 7 জন লোক নিয়োগ করা, বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, উচ্চমান সহকারী 4 জন লোক নিয়োগ করা হবে, স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, হিসাব সহকারী এখানে 13 জন লোক নিয়োগ করা হবে, এর সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করা যাবে। এখানে নিচের দিকে আরও সার্কুলার দেওয়া আছে, গাজী গ্রুপে চাকরি, এখানে পদ সংখ্যা 20 জন দেওয়া আছে, ওয়ান ব্যাংক পিএলসি পদ সংখ্যা দেওয়া আছে এখানে 30 জন দেওয়া আছে, যমুনা গ্রুপে চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 100 জন, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তো এখানে চাকরি পত্রিকাতে এখানে বন শিল্প উন্নয়ন কর্পোরেশন দেওয়া আছে, কর্মীটোলা জেনারেল হাসপাতাল সরকারি চাকরি দেওয়া আছে, এখানে জেলা প্রশাসক গাইবান্ধা দেওয়া আছে, কুষ্টিয়া দেওয়া আছে, এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে চতুর্থ পেজে চলে আসেন, চতুর্থ পেজে এখানে মুক্তগাছা পৌরসভা পদ সংখ্যা দেওয়া আছে 3 জন, মুক্তগাছা পৌরসভা পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে তারাবো পৌরসভা কার্যালয়ে পদ সংখ্যা দেওয়া আছে 2 জন, বাংলাদেশ ব্যাংকের চাকরি, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। বিকাশ গ্রুপের চাকরি দেওয়া আছে, বিএম ফাউন্ডেশনের চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 2 জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। তারপর দেওয়া আছে ইউনেক হসপিটাল চাকরি, পদ সংখ্যা দেওয়া জন্য বিস্তারিত আবেদন করতে পারবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখানে বিস্তারিত আবেদন করতে পারবেন। তারপরে আছে সিবাসুতের চাকরি, পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। তার নিচে থেকে আসলে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে পদ সংখ্যা অনুযায়ী বিস্তারিত আবেদন করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, এখানে একটা পদই দেওয়া আছে গাড়ি চালক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তো গত যে 1 সপ্তাহ, এই 1 সপ্তাহে কিন্তু তেমন একটা যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বিশেষ করে স্পেশাল যে সার্কুলারগুলো, সেই সার্কুলারগুলো কিন্তু প্রকাশ করা হয়নি। তো গত 1 সপ্তাহ কেন, এই সপ্তাহে চাকরির পত্রিকা কেন, গত 1 সপ্তাহ, গত 1 মাসের বা 1.5 মাসের মধ্যে কিন্তু বিশেষ কোনো সার্কুলার দেওয়া হয়নি। আগামীতে খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, খুবই সুন্দর সুন্দর সার্কুলার। সেহেতু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, যে কোনো সার্কুলার আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই সার্কুলার এ পর্যন্তই, হাজির হবো কোনো নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।